6314 দিন পর প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলেন, তিনি জয় করলেন। এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজসিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। 300 ফিটে কিন্তু লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল। আমরা সকাল থেকেই দেখছিলাম যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু রাস্তায় ভরে গিয়েছে। ঢাকার শহরের প্রত্যেকটা অলিগলি রাস্তায় মিছিল বের হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল এই ঢাকার শহরে 300 ফিট এলাকায়। শুরু থেকে একটু বলে রাখি যে গত রাত্রে অর্থাৎ গত রাত 12টায় বাংলাদেশ সময় 12:15টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন। দীর্ঘ 12 ঘন্টার বিমানের জার্নির পর কিন্তু বাংলাদেশের আকাশ সীমায় তিনি প্রবেশ করেন আজকে সকালে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান অবতরণ করে। এরপরে 1 ঘন্টার সেখানে বিরতি শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান অবতরণ করে বেলা 11:40 কিছু সময় পরে। এরপরেই কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করে ভেতরে ছিলেন বিভিন্ন সিনিয়র নেতাকর্মী যারা ছিলেন বিএনপির, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন, কুশলাদি বিনিময় করেছেন। এরপরে তার শাশুড়ি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। সেখান থেকে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যখন বিমানবন্দর থেকে বের হলেন তখন কিন্তু একটা অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছে দেশবাসী। তিনি আসলেন, আসার পরে তিনি মাটিতে পা রাখলেন, জুতা খুলে মাটিতে পা রাখলেন। এরপরে সেই মাটি ধরলেন, ধরে ছুঁয়ে দেখলেন। 17 বছর পর মাতৃভূমির মাটি স্বাদ নিলেন তিনি। তারপরে তাকে বুলেট প্রুফ গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সেই বুলেট প্রুফ গাড়িতে উঠানোর পরে ব্র্যান্ডিং করা, বিএনপির ব্র্যান্ডিং করা সেই গাড়িতে তোলা হয়। সেই গাড়ির কিন্তু 2 পাশে 4 স্তরের নিরাপত্তা কিন্তু ছিল, সেনাবাহিনী কর্ডন করেছিল, এরপরে পুলিশ ছিল। সেই বহনকারী তারেক রহমানকে বহনকারী সেই গাড়িতে করে হেঁটে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তারেক রহমান গাড়িতে ছিলেন, সেনা সদস্য, বিজিবির সদস্য, পুলিশ তারা চারপাশ থেকে তাকে ঘিরে তাকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেই 300 ফিটে। 3:50 দিকে 300 ফিটের যেই সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চতে কিন্তু তিনি হাজির হন। হাত নেড়ে লাখ লাখ মানুষের কিন্তু তিনি ভালোবাসা জানিয়েছেন যে তিনি এসেছেন, তিনি ফিরে এসেছেন প্রিয় মাতৃভূমিতে। তারপরে কিন্তু যখন মঞ্চে উঠলেন তখন আমরা আরেকটা দৃশ্য দেখতে পেলাম যে সেখানে যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো, বিশেষ চেয়ারগুলো কিন্তু সিনিয়র নেতাকর্মী যারা ছিলেন তাদের বসার জন্য রাখা হয়েছিল। সেই চেয়ার কিন্তু বিশেষ চেয়ার সরিয়ে কিন্তু একটা কাঠের চেয়ার অর্থাৎ সাধারণ একটা চেয়ার নিয়ে কিন্তু তারেক রহমান বসেন। তারপরে তিনি কিন্তু ভাষণ দেন, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণে সমতার কথা বলেছেন, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা তিনি জানিয়েছেন। সবাইকে ধৈর্য ধরার কথা জানিয়েছেন। তার দীর্ঘ বক্তব্যে কিন্তু ওসমান হাদির বিষয়টি উঠে এসেছে। তিনি কথা বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তিনি ইনসাফের যে দেশ গড়ার, গণতান্ত্রিক যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে কথা বলতেন ওসমান হাদি, তাকে স্মরণ করেছেন, তাকে স্মরণ করে এই কথাগুলো বলেছেন। এবং তার যে ইনসাফ এবং গণতন্ত্র নিয়ে যে কথাগুলো বলতো ওসমান হাদি, সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন তারেক রহমান। তারেক রহমান দীর্ঘ বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি একটা শঙ্কার কথা বলেছেন। তিনি বলেছেন যে আধিপত্যবাদ রয়েছে, তারা কিন্তু চক্রান্ত করছে, নানান চক্রান্ত করছে। সেই চক্রান্ত রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও কিন্তু বলেছেন। ইনসাফের দেশ গড়ার কথা বলেছেন তারেক রহমান। তার মায়ের জন্য কিন্তু দোয়া করেছেন, তিনি দোয়া চেয়েছেন, প্রত্যেককে দোয়া করতে বলেছেন। সেই সাথে এই বাংলাদেশ যেন শান্তিতে থাকে সেই কথাও বলেছেন তারেক রহমান। তিনি বক্তব্য শেষ করে পরবর্তীতে এভার কেয়ার হসপিটালে আসেন, সেখানে তার মায়ের সাথে সাক্ষাৎ করেছেন, মায়ের সাথে দেখা করে তারপরে তিনি তার জন্য নির্ধারিত যে বাসা রয়েছে, গুলশানের বাসা আগের থেকে প্রস্তুত করা হয়েছে 196 নম্বর এভিনিউ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে বাসায় থাকবেন এবং যে তার অফিস রয়েছে, কার্যালয় রয়েছে, সেখানে যাওয়া পর্যন্ত, যাতায়াত পর্যন্ত পুরো এলাকাটা জুড়েই
ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে এবং ব্যাপক পুলিশ কিন্তু মোতায়েন থাকবে। আজকে সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আগের দিন রাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আরও একদিন আগ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই তীব্র শীত উপেক্ষা করে 300 ফিটে অবস্থান নিয়েছিল, যেখানে মঞ্চ করা হয় তার আশপাশে অবস্থান নিয়েছিল। এছাড়াও আমরা দেখতে পেয়েছি সকাল থেকে লাখ লাখ মানুষ ঢাকা ঢুকতে শুরু করেছিল, বিভিন্ন এলাকা থেকে এই এলাকায় আসতে শুরু করেছিল এবং বিভিন্ন জেলা থেকেও আসতে শুরু করেছিল। সারা রাত ভরে এসেছে, সকালে এসেছে, লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা আমাদের সহকর্মীরা ছিল বিভিন্ন পয়েন্টে, তাদের সাথে কথা বলছিলাম। তারা যেমনটা জানিয়েছে যে নজিরবিহীন অভূতপূর্ব এক সংবর্ধনা পেল তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তার এই রাজস্বিক প্রত্যাবর্তন দীর্ঘদিন স্মরণ রাখবে, মনে রাখবে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে শুধু বাংলাদেশের গণমাধ্যমে আজকে ফোকাস ছিল, বিষয়টি এরকম না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি উঠে এসেছে। তারেক রহমানকে নিয়ে আল জাজিরা রিপোর্ট করেছে, ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও রিপোর্ট করেছে যে তারেক রহমান তিনি দেশে ফিরেছেন, তিনি রাজস্বিক এক সংবর্ধনা পাচ্ছেন। তাকে এই 17 বছরের দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন, নির্বাসিত জীবন পার করেছেন, দেশে এক মুহূর্তের জন্য ফিরতে পারেননি। এই দীর্ঘ 17 বছরের মধ্যে তার মাকে জেলে যেতে হয়েছে, তার মা নির্যাতনের শিকার হয়েছেন, তাকে শত শত মামলা দেওয়া হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা, যাবজ্জীবন রায় হয়েছে। সব কিছু মাথায় নিয়েই তিনি বিদেশে ছিলেন, লন্ডনে অবস্থান করেছিলেন। অবশেষে 5 আগস্টের প্রেক্ষাপট আসে, সেই 5 আগস্ট নিয়েও কিন্তু কথা বলেছেন এদিন তারেক রহমান। তিনি আপামর জনসাধারণ, ছাত্র জনতা যাদের কল্যাণে এই 5 আগস্ট সংগঠিত হয়েছে তাদের প্রতি কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সেই ক্রেডিট কিন্তু তিনি দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি তারেক রহমান বক্তব্য দেওয়ার সময় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আগামীতেও আরও চক্রান্ত হতে পারে, হচ্ছে, বিভিন্ন কুচক্রী মহল ষড়যন্ত্র করছে, সেই শঙ্কার বার্তাও দিয়েছেন তারেক রহমান। তিনি দীর্ঘদিন, এই দীর্ঘ 17 বছর বিদেশে থেকে নির্বাসিত জীবনযাপন করে দেশের খোঁজ খবর রেখেছিলেন, সেই বার্তাও কিন্তু দিয়েছেন, কথা বলেছেন তিনি। তার মা অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তিনি আসলে নির্বাচন আগে দেশে ফিরবেন কিনা, ফিরতে পারবেন কিনা, সেই বিষয়টি নিয়েও শঙ্কার কথা ছিল। সব শঙ্কা উড়িয়ে তিনি আসলেন 25 ডিসেম্বর। রিমেম্বার দ্য টাইম, 25 ডিসেম্বর 2025 সালে তিনি দেশে ফিরলেন, তিনি জয় করলেন, লক্ষ জনতার মাঝে বক্তব্য দিলেন, কথা বললেন, মুগ্ধ হয়ে তার কথা শুনলেন লক্ষ জনতা। দর্শক, এই ছিল তারেক রহমানকে নিয়ে সারা দিনের সবশেষ আপডেট। এই পর্যন্তই ছিল। যুগান্তরের সঙ্গে থাকুন।